হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে বলেছিলাম যে গত ক্লাসে বর্গ নির্ণয় শেষ করে দিব, বাট আমার মাথায় ছিল না যে আরেকটা টপিক বাকি আছে, কিভাবে নাম্বার থাকলে তোমরা বর্গ নির্ণয় করবে। কীরকম? যদি তোমাদের এরকম দিয়ে দেয়, আর কথা না বাড়ালাম, অঙ্কে চলে যায়। আজকের ক্লাসটা আমি বেশি লং করব না, সো তাড়াতাড়ি একটু দেখিয়ে দিই। দেখো, জাস্ট এরকম যদি সংখ্যা দেওয়া থাকে 506 102, এরকম যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে কিভাবে বর্গ নির্ণয় করবে? মেবি মনে করো জাস্ট ভাবো যে এরকম একটা সংখ্যা দিয়ে দিল, যে এই সাপোজ আমি ধরে নিলাম যে 108 এর বর্গ নির্ণয় করো, এটা আমাদের প্রশ্নে আসলো। সো তাহলে আমরা কিভাবে করব? এতদিন তো আমরা বর্গ সূত্রের সাথে কম্বিনেশন করছি, ঠিক না? বর্গের যে সূত্রটা আছে সবার মনে আছে? দুইটা সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের, এ প্লাস বি তার হোল স্কোয়ার, একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রথম মাইনাস পরে প্লাস, জাস্ট একই রকম। এখন যখন নাম্বার দেওয়া থাকবে, এরকম একটা স্পেসিফিক নাম্বার দেওয়া থাকবে, যখন তোমার এটাকে বর্গ নির্ণয় করতে বলবে, তখন এখানে তো আমরা এটার সাথে আর কম্বিনেশন করতে পারতেছি না, কারণ এখানে এ আর বি লাগবে। এখানে ধরি যে সাপোজ এ আছে, এখন বি আমরা কোথায় পাবো? এখন এই এর থেকে বি বানিয়ে নিতে হবে ভাঙায়া। আমরা টাকা ভাঙাই না? যেমন তোমার কাছে 20 টাকার একটা নোট আছে, তোমার বাবার কাছে দিলে তোমাকে 15 টাকা আর 5 টাকা দিল, সেম 20 টাকাই তো হলো, ঠিক না? সেম আমরা 108টাকে ভাঙিয়ে দুইটা সংখ্যা বানিয়ে দেব। যেমন 20 টাকা দিয়েছিল, পরে তুমি কি করছিলা? 20 টাকা যখন তোমার বাবার কাছে দিয়েছিলা, তোমার বাবা 15 টাকা দিয়েছে বা 10 টাকা দিয়েছে প্লাস 10 টাকা দিয়েছে। এখন 10 টাকা আর 10 টাকা দোনোটাতে এ হয়ে যায়, তাই আমরা দুই রকম ধরবো, যে ধরি তোমার বাবা একটা 15 টাকা দিচ্ছে, একটা 5 টাকা দিচ্ছে। এই 15 টাকা আর 5 টাকা মিললে তো 20 টাকা হলো না? সেম এরকম আমরা দুইটা সংখ্যা বানিয়ে নেব। কিভাবে? যেমন 108কে আমরা কিভাবে বানাতে পারি? যে 108 এর বর্গ, আমরা অঙ্কটা করা শুরু করি। সমাধান 108 এর বর্গ। এখন আমাদের দুইটা সংখ্যা বানাতে হবে না? দুইটা সংখ্যা আমরা কিভাবে বানাবো? দুইটা সংখ্যা বানাই। 100-র সাথে যদি আমরা 8 প্লাস করি, 100-র সাথে যদি প্লাস 8 দিই, কত হলো? 108 হয়ে গেল না? 108। বা 100-র সাথে যদি আমরা 106-এর সাথে যদি আমরা 2 প্লাস করি, তোমাদের যেভাবে মন চায় 108 হলেই হলো। বা মাইনাস কিরও করতে পারবো, 110 থেকে যদি আমরা 2 মাইনাস করি, এই 108 তো হলোই। যেভাবে 108 হয় আমরা জাস্ট ওইটা বানিয়ে নিব, দুইটা সংখ্যা বানিয়ে নিব। এখন আমরা যদি এটাকে এত এর বর্গ, এর বর্গ মানে কি? এটার উপর স্কোয়ার দিয়ে দিব। বর্গ মানে তো স্কোয়ার, ওই যে এতটুকু আমরা বানিয়ে ফেললাম, এ আর বি, এই অংশটা আমরা বানিয়ে ফেললাম। তাহলে এখন আমাদের সূত্র, এই পুরোটাকে আমরা এ ধরবো, এটারে বি ধরবো, 100 এ ধরবো আর 8কে বি ধরবো। তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি? আমরা তো এতটুকু বানিয়ে ফেলেছি, এতটুকু তো আমরা বানিয়ে ফেলেছি ফার্স্ট অংশটা। সেকেন্ড অংশটা বানাই, এ স্কোয়ার। তাহলে 100-র উপরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2, সূত্রের 2 ডট, এ মানে 100, বি মানে 8 প্লাস বি স্কোয়ার, বি মানে 8, এটার উপরে স্কোয়ার। শেষ। এখন খালি এগুলি আমরা ভাঙায় দিব। 100-র উপর স্কোয়ার দিলে কি হয়? 100 গুণ 100। 100-র উপর স্কোয়ার দিলে কি হয়? 100 গুণ 100। ক্যালকুলেটর দিয়ে হিসেব করে নিবে, দেখবে 10,000 হবে। আমরা 10,000 লিখে দিলাম, প্লাস এগুলি গুণ করে দিই। 100 লগে যদি আমরা ফ্রেন্ড
আমরা যদি 100-র সাথে 2 গুণ করি তাহলে কত হয়? 200। 200-র সাথে যদি 8 গুণ করি, বা 100-র সাথে যদি 8 গুণ করি, 800। 100-র সাথে যদি আমরা 8 গুণ করি কত হয়? 800। 800-র সাথে যদি 2 গুণ করি, আর দুগুণে 1600। 1600 প্লাস 8 ইন্টু 8 সমান সমান কত হয়? 64। তাহলে 64। এখন এগুলি সব আমরা অ্যাড করে দিই, এগুলি সব আমরা যোগ করে দিই একসাথে, এগুলি সব ক্যালকুলেটর দিয়ে যোগ করে দিবা। তাহলে কত হবে? 11664 অ্যান্সার। কঠিন? আই হোপ সহজ। ভালো লাগছে না অঙ্কটা? খুবই মজার। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা বীজগণিতের অন্য পার্ট নিয়ে আলোচনা করব। সো এই পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।